পাথর লিচ্ছে সে, একবারও বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে আছিস, এই ভাগ্যর পাথরটা তোর গলায় বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? ভাগ্যের মালিক সবাই বলুন কে? আল্লাহ। এই আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। আমি তো জীবনে খাই নাই, যাই হোক, এই রকম পরোটা খেতে পায়, এই রকম রুটি খেতে পাবে 30 টাকায়। সে যাকে দিচ্ছে সে অফিসে গিয়ে চেয়ারে পা তুলে বসবে, কর্মচারীকে বলবে কফি নিয়ে আয়, চা নিয়ে আয়, ছুটে গিয়ে চা এনে দিবে। পাথর লিচ্ছে সে, একবারও বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে আছিস, এই ভাগ্যর পাথরটা তোর গলায় বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? ভাগ্যের মালিক সবাই বলুন কে? আল্লাহ। এই গত 15 রমজান দেখবেন একটা ঘটনা ঘটেছিল, কি বুঝলেন? 15ই রমজান শুক্রবার বাংলাদেশের একজন হুজুর বয়ান করলে কানে হাত দিয়ে 15ই রমজান শুক্রবার ভাইরম হাদিসের সঙ্গে মিলে গেছে। নবীজি বলেছেন 15ই রমজান শুক্রবার হবে, আল্লাহ ওই দিনই পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা ভারত আর বাংলাদেশ তোলপা, হুজুর বলে দিয়েছে পৃথিবীটা ধ্বংস হবে 15ই রমজান। আমি কলকাতা মিটিয়া বুর্জে আদায় করতে এসছি, ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমি বললাম তুই আগে মরবি, আমি লয়। দিয়ে বলছে একজন হুজুর বলেছে, এমন সে হুজুরও মরবে আর তুইও মরবি। আপনারা বলুন, রমজান মাসে দুনিয়াটা আছে না ধ্বংস হয়েছে? আছে। ভবিষ্যৎ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কথা বলে না। কেউ জানে কিয়ামত কবে হবে? কেউ জানে? সূরা লুকমানের একবারই শেষ হয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যে পাথর বেচছে 3টে রুটি খেতে পায় 20 টাকায় তরকারি দিয়ে, যে লিচ্ছে 50,000 বেতন পায়। ভাগ্য কার খারাপ? হারাম। যারা জ্যোতিষীকে হাত দেখাবে তাদের ঈমান চলে যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান হতে হবে। সে মুসলমান হোক আর অমুসলিম, কেউ যদি বলে আমি ভাগ্য বলে দিতে পারি, কাফের, সে বেঈমান। ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। আপনি লটারির টিকিট কেটে কাগজের দ্বারা আপনি নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চাইছেন, অর্থাৎ আপনি হারাম কাজ করেছেন। আল্লাহ ব্যতীত কাগজের ওপরে বিশ্বাস আনার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। সকলে বলুন রুজির মালিককে? আল্লাহ। রসুলের হাদিস শুনিয়ে দিন। অনেক জনা মনে করে যাদের ঈমান কমজোর, আমরা আলেমরা বিশ্বাস রাখি রুজির মালিক। সকলে বলুন আল্লাহ। আমরা আলেমরা বিশ্বাস রাখি, তার কারণ কি? একটাই, আমরা প্রমাণ পাই, প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদিকে। আজকে প্রমাণ দিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি। তার একটা প্রমাণ দিই। আমরা জলসা করতে এসেছি, ইমাম সাহেবরা সব থেকে ভালো খাবারটা কাদের দাস্তারখানে?
কথা বলে না? আমাদের ভালো খাবারটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে বড় জিনিস। যারা মনে করছেন হারাম হোক হালাল হোক টাকা থাকতে হবে তবে মানুষ, তারা ভুল পথে আছে। টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না, টাকা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।